সাউথ আফ্রিকা ফুটবল দলের ক্যাপ্টেনকে যখন গুলি করে হত্যা করা হয়, তখন তিনি তার প্রেমিকার বাসাতেই ছিলেন। তাহলে আসল খুনি কি তার প্রেমিকাই? চলেন এই রহস্যের জট খোলার চেষ্টা করি। My name is Senzo Meyo, Orlando Pirates goalkeeper. So started strike. Begin Zimage. Strike. হাই, আমি ইরফান, আসছি আপনাদেরকে মার্ডার ক্রাইম স্টোরি শোনাতে। চলেন শুরু থেকে শুরু করি। সালটা অবশ্যই মনে রাখবেন, 2014। 27 বছর বয়সী সাউথ আফ্রিকা দলের ক্যাপ্টেন ও গোলকিপার সেনজো মেইয়া 2014 সালের 26 অক্টোবর রাত 8:30 সেনজো তার প্রেমিকার বাসাতে চলে যান। তার প্রেমিকা ছিলেন আফ্রিকান জনপ্রিয় গায়িকা কেলি খুমালো। তখন কেলির বাসায় তার মা, বোন এবং বোনের বয়ফ্রেন্ড আর সেনজোর 2 বন্ধু ও 2টি শিশু ছিল। তারা গল্প করছিল। এমন সময় অস্ত্র হাতে 2জন মুখোশধারী লোক ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তাদের কাছ থেকে টাকা, স্বর্ণ অলংকার এবং ফোন দাবি করে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। হঠাৎ মুখোশধারী দল সেনজোর বুকে গুলি করেন। তৎক্ষণাৎ সেনজোকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন ও গোলরক্ষক 27 বছর বয়সী সেনজো মেইওয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসল রহস্য শুরু হয় এখান থেকে। এই মামলা আদালতে যাওয়ার পরে প্রথমে পুলিশ বলল এটা সাধারণ ডাকাতি, কিন্তু প্রশ্ন উঠে ডাকাতরা দামি জিনিস না নিয়ে কেন পালালো, আর ঘরের মানুষগুলো কেন ভিন্ন ভিন্ন বয়ান দিচ্ছিল? অভিযুক্তদের গ্রেপ্তার করতেই লেগে গেল 6 বছর। আদালতে বিচার শুরু হয় 2022 সালে, আর আজ 2026, এখনো কোনো রায় পাওয়া যায়নি। তবে অনেক সাক্ষীর মতে এটা কোনো সাধারণ ডাকাতি ছিল না, এটা ছিল জনপ্রিয় হয়ে ওঠা সেনজোকে সরিয়ে দেওয়ার পরিকল্পিত হত্যা। আবার কিছু সাক্ষী বলেন সেনজোকে তার প্রেমিকা কেলি হত্যা করেছেন, যদিও এই দাবি কেলি অস্বীকার করছেন। তবে প্রশ্ন থেকেই যায়, আসল সত্যিটা আসলে কি? একজন ক্যাপ্টেন, একটা দেশ, আর 10 বছরের অপেক্ষা। উত্তর এখনো অধরা। আপনার কাকে খুনি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। তো স্টোরি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।